এই ফ্যাসিস্ট কখনো কারো আত্মীয় হতে পারে না। এই ফ্যাসিস্ট কখনো আমাদের দেশের কল্যাণে কোনো কিছু করে নাই। ফ্যাসিস্টের রোল, স্বৈরাচারের রোল মডেল এর গোড়াপত্তন তার বাবা নিজেই, শেখ মুজিবুর রহমান। আমার আহত ভাই বোনেরা অনেক কিছু বলে গেল। আসলে ভাই আমি নিজে আহত, কি কষ্ট কি বেদনা এই বিষয়টা আমি খুব ভালো ফিল করতে পারি, কারণ আমি আহত। আমি আর আপনাদেরকে নতুন করে এই আহত কোনো কিছু বলতে চাচ্ছি না, শুধু এতটুকুই বলবো, আমাদের যেটা চাওয়া সেটা হচ্ছে কি ভাই, এই জুলাই গণ অভ্যুত্থানে আহত এবং শহীদ ভাই আমরা যারা আছি আমাদেরকে ভুলে যাবেন না, আমাদেরকে ভুলে যাবেন না। সর্বোপরি যেহেতু আপনারা অনেক কষ্টের কথাই শুনলেন, আমি আমার এই তিক্ত অভিজ্ঞতাটা আর প্রকাশ করতে চাচ্ছি না, কিন্তু না বললেই নয়, এই ফ্যাসিস্ট, এই দোসর, এদের কর্মকাণ্ডগুলো এরা কতটা অমানুষ। এই ফ্যাসিস্ট কখনো কারো আত্মীয় হতে পারে না। এই ফ্যাসিস্ট কখনো আমাদের দেশের কল্যাণে কোনো কিছু করে নাই। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। আমাদের এই তরুণ সমাজকে ভুলে দেওয়া হয় 1972 সাল থেকে 75-এর যে ইতিহাস। এই ফ্যাসিস্ট, এই হাসিনা, এ আসলে ফ্যাসিস্টের রোল, স্বৈরাচারের রোল মডেল। এর গোড়াপত্তন তার বাবা নিজেই, শেখ মুজিবুর রহমান। সে শুরু করেছিল, এই হাসিনা শুধু সেই বিষয়টাকে একটা বিজনেস আকারে বলেন বা রোল মডেল বলেন, সেটা প্লে করে গেছে। আমাদেরকে অনেক ইতিহাস থেকে তারা দূরে রেখেছে। আমরা অনেক কিছু জানি না, অনেক কিছু আমাদের ইতিহাসে আমরা এখন হয়তো জানছি, কিন্তু তার সময় আমাকে এইসব জানতে দেওয়া হয়নি, আমরা বুঝতে পারি নাই। তো আমি যে বিষয় বলবো, সর্বোপরি আমাদের দেশে যে আইন ব্যবস্থা আছে সেটাকে আমরা জানি যে এটা একটা পবিত্র জায়গা, কিন্তু এই পবিত্র জায়গা থেকে প্রথম কলুষিত করেছে এই হাসিনা। আমার এই অবস্থা, আমার এই নিহত ভাইদের জন্য না, আমি এই সকল নিজামী সাহেব এবং আরো যারা আছে, আমার এখন টমাটা অনেক নাম আমার মনে আসছে না, কিন্তু আপনারা জানেন এই ইতিহাসগুলো, যাদের কাছে বর্বরতা, যাদের জন্য এই বর্বরতা চালিয়েছে, এই সব মানুষদের যারা তাই এই আইনকে কাজে লাগিয়ে আইনের বিষয়গুলোকে কলুষিত করেছে বা তাদের যে অপব্যবহার করেছে, এটার একটা সুষ্ঠু বিচার চাই।